মেস্টাডিস নিয়ে খুব বেশি মানে কষ্টতে আছি। এই যে হাত দোয়ার দেয় না, একদম এত পরিমাণ ফুলা দেখেন। তো উলান ফুলার রোগটা এখন শুধু আমার ফার্মে না, বিভিন্ন ফার্মেই আছে। বাতাসাটা মেস্টাডিসটা এটা আমার কাছে এখন লাগতেছে ভাইরাসের মতো, কারণ উলান থেকে এতগুলা ছানা বের হয়েছে সবকিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম যে কথাগুলা নিয়ে আমার মায়ার ভাইয়েরা, কারণ খামার দিলে কি কি জিনিস ফেস করতে হয় দেখেন। আজ এক সপ্তাহ হইতেছে খুব বেশি মানে মেস্টাডিস নিয়ে খুব বেশি মানে কষ্টতে আছি। তো যে ভাইয়েরা বলবে যে আমার ফার্মে কোনো মেস্টাডিস নাই, দুধের গাভী যারা ফালে, এটা একদম মানে ভুল কথা। যারা দুধের গাভী ফালবে, ডেয়ারি সেক্টরে যারা আসছে, সবাইরই কম বেশ উলান ফুলা রোগ আছে, মেস্টাডিস আছে, হ্যাঁ, বাত নামার রোগ আছে, ঠিক আছে। তো আমার আজকে সকালে এই গাভীটা সঠিকভাবে দুধ দিছে। সঠিকভাবে দুধ দেওয়ার পর এই যে ডাইন পাশের এই পিছনের উলানটা, এই যে হাত দেওয়ার দেয় না, একদম এত পরিমাণ ফুলা দেখেন। এই উলানটা ফুলা কিসের জন্য? দুধ দেওয়ার পর হঠাৎ দেখা যায় উলান ফুলা, বাতা হিসাব হচ্ছে, হাত দিতে দিতেছে না। হ্যাঁ, তো হাত দিতে দিতেছে না, এখন দুধ দহনের পর এরকম করতেছে। তো আমি বুঝলাম যে তার উলানে বাত আসছে। তো বাত আসার পর এখন কি করতে হবে? বাত আসবে, দুধের গরু থাকলে বাত আসবে, কিন্তু কয়টা মাস খুব শান্তিতে ছিলাম, কোনো উলান ফুলা ছিল না, উলান ফুলার রোগও আসে নাই, মেস্টাডিজও হয় নাই। তো উলান ফুলার রোগটা এখন শুধু আমার ফার্মে না, বিভিন্ন ফার্মেই আছে। এই সিজনটাতে এখন বর্তমানে বেশিরভাগই মানে গরুর উলানে বাত আসতেছে। ফার্মেসিতে গেলে দেখা যায় কি হয়েছে, আমার গরুটার বাত আসছে। আরেক ভাই সাথে দেখা হয়েছে, কি হয়েছে, ভাই আমার গরুটার উলানটা ফুলে গেছে। মানে অহরে এখন প্রত্যেকটা খামারেই এই উলান ফুলার রোগটা। এই সিজনে আমার মনে হয় এটা যা সম্ভব একটা ভাইরাস। অনেক ডাক্তার ভাইয়েরা বলেন, অনেকেই বলেন যে আপনারা দুধ একদম পরিষ্কার করে দুধ দহন করেন, উলান থেকে দুধ একদম মানে ক্লিয়ার করে নিয়েন। আমি দেখছি প্র্যাকটিক্যালি উলান থেকে দুধ যতই আপনি মানে প্র্যাকটিক্যালি ভাবে দেখছি, যতই আপনি পয়সা নেন, তারপরেও যেটা আসার অলরেডি চলে আসে, ঠিক আছে। তো আমার গত 3 দিন আগে 4 দিন আগে আমার আরেকটা গাভীর আসছে এইরকম সেম, যেরকম তার এই যে শরীরে হাত দেওয়ার দেয় না, এখন শরীরে হাত দিলেই তার শরীরে ব্যথা। কারণ গরু তো এরকম করছে না, গরু স্টিল দাঁড়ায় রয়েছে, দুধ দহন করছি ওরকম ভাবে, কিন্তু এখন তার শরীরে খুব বেশি ব্যথার কারণে সে আমার ভয় পাইতেছে তারে কি করবো না করবো। হ্যাঁ, তো এর জন্য এখন এই সময়টা যত আমার খামারি ভাইয়েরা আছেন, যারা আমাদের প্রান্তিক খামারি ভাই আছেন, আমার কলিজা ভাইয়েরা যারা আমার ফলো করেন, সবাইরই আমি একটা মেসেজ দিতে চাইতেছি। এই সময়টা কিন্তু উলান ফুলার রোগটা বেশিরভাগ আসে। হ্যাঁ, এই সময়টা এটা আমার কাছে লাগতেছে একটা ভাইরাসের মতো। এই যে উলান ফুলাটা, এই যে আপনার মনে করেন বাতাসাটা, মেস্টারিসটা, এটা আমার কাছে এখন লাগতেছে বাতাসার ভাইরাসের মতো। কারণ প্রত্যেকটা সিজনে আমি দেখছি এই টাইমে আমার গরুগুলারে আক্রান্ত করে, ঠিক আছে। আমি যতই মানে চেষ্টা করি যে না, এখন তো আমার তো এই কদিন ধরে আমার গরুর কোনো বাত আসে নাই, কিন্তু এই সিজনটাতে আইসা দেখা গেছে একটা না একটা গরুর আমার আসে। তো এবার 4 দিন আগে একটা গরুর আসছে, হ্যাঁ, আর এখন আবার আজ এটাতে আসছে। তো এটাতে আমি কি ট্রিটমেন্ট দিতেছি তাৎক্ষণিক ভাবে, যে সময় আপনি এই বেমারটা দেখবেন, যখনই আপনার চোখে পড়বে, তখন থেকেই আপনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে, ঠিক আছে। তো আমার এই গাভীটারে আমি কি দিছি, এই দেখেন, আমি দেখাই। এই যে আমার শাবনুরের দেখাও, এই পাশে আসো। আমার শাবনুরের ঠিক এই ডাইন পাশের সামনের বাটটা একদম ফুইলা লোয়ার মতো হয়ে গেছিল। আজ 4 দিন হয়েছে। 4 দিনে যেদিন দেখছি এদিন থেকে আজকে 4 দিন। তো ট্রিটমেন্ট চলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। ও এখন মোটামুটি একদম সুস্থ বললেই চলে। উলানটা একদম নরম হয়ে গেছে, উলান থেকে এতগুলা ছানা বের হয়েছে, সবকিছু টাইনা টুইনা বের করছি। এখন আল্লাহ দিলে সে শান্তি পাইতেছে, কিন্তু তারেও ধরলে দেখা গেছে লাফালাফি করছে, ফালাফালি করছে। তো আমি কি ট্রিটমেন্ট দিছি আসেন আপনাদেরকে দেখাইতেছি, আসেন আমাদের সাথে থাকেন। তো এখন আমি প্রাথমিক অবস্থায় তার ট্রিটমেন্ট কি দিতেছি, এখন আসলে সামরিকভাবে একটা ট্রিটমেন্ট আমি দিতেছি। তার যেহেতু ফুল শরীরে এখন ব্যথা, উলানে ব্যথার জন্য ম্যাগলোনিন ইনজেকশনটা আমি দিতেছি, দেখেন। হ্যাঁ, এইটা দিতেছি আমি 15 ml ম্যাগলোনিন ইনজেকশন, 15 ml। তারপরে আমি একটা পাউডার আছে, মেস্টিনোর পাউডার, এই দেখেন,
মেস্টিনুর একটা পাউডার, এটা 60 গ্রাম, একটা প্যাকেটে থাকে 4টা, বক্সের ভিতরে 4টা প্যাকেট থাকে, একটা প্যাকেট 60 গ্রাম। আমি একটা প্যাকেট তারে খাবাই দিছি এখন। আর ম্যাগলোনিন ইনজেকশন আমি 15 ml মাইরা দিছি, ঠিক আছে, 15 ml মারছি। আর মনে করেন এটা করছি। আর এখন প্রচুর পরিমাণে তার উলানে আমি পানি মারতেছি, আইস দিয়ে আমি ডইলা দিছি। তো আইস দিয়ে ডলছি, পানি মারছি, এইটা হইছে গিয়া মনে করেন আমার প্রাথমিক চিকিৎসা। তো যখন দেখা যাবে যে যদি আজকে বিকাল পর্যন্ত তার যদি এটা যদি না কমার লক্ষণ দেখা যায়, তাহলে কি করব? তাহলে আমি যেটা করি, দেখেন আমার ওই গাভিটার কথা বলি আসেন। আমার এই যে আমার শাবনুরে সেম তারও এরকম হয়েছিল। তার যখন সকালে আমি ট্রিটমেন্ট দিয়ে দেখছি কমছে না, বিকালবেলা থেকে আমি শুরু করে দিছি তার মানে ট্রিটমেন্ট দেওয়া। তারেও আমি প্রথম ম্যাগলোনিন ইনজেকশন আমি তারে 15 ml দিছি ব্যথার জন্য। তারপরে আমি দিছি মেস্টিনোর পাউডার দিছি, সকাল বিকাল 60 গ্রাম করে মেস্টিনোর পাউডার খাবাইছি প্রতিদিন 2টা। একদিন 2টা, পরের দিন থেকে মনে করেন একদিন পর থেকে আবার একটা করে, প্রতিদিন একটা, এরকম ভাবে আমি তারে খাবাইছি দেখছি। তারপর বিকালে দেখছি আমি কমছে না, তারপর কি করছি, অগমেন ইনজেকশন, এটা হচ্ছে আপনার 2.4 গ্রাম, 2.4 গ্রাম। এই যে এদিকে দেখাও বাংলাতে লেখা 2.4 গ্রাম। এটা একটা না, এটা 2টা একসাথে, 2টা এই ইনজেকশনটা একসাথে 2টা, কিন্তু এটার অনেক দাম, 450 টাকা করে, 900 টাকা। হ্যাঁ, আপনাদের এখানে যদি কারো যদি হয়তো কমেন্ট নিবে, এটা 450 টাকা করে, 900 টাকা, মিনিমাম 3 দিন দিতে হবে, মিনিমাম 5 দিন, 3 দিন, 7 দিন এটার কোর্স আছে। তো 3 দিন দেওয়ার পর, 2 দিন দেওয়ার পরেই দেখছি আমার এই গাভিটা আলহামদুলিল্লাহ উলান থেকে সবকিছু ছানা বের হয়ে গেছে, একদম উলানটা নরম হয়ে গেছে, দুধ নাইমা গেছে, দুধেও এখন আলহামদুলিল্লাহ দুধের প্রেসার আসতেছে, ঠিক আছে। দুধের খাবার আমি দিতেছি না, কারণ উলানে যখন সমস্যা আসে আমি দুধের খাবার দেই না। দুধের খাবার দিলে আরো উলানে বেশি প্রেসার চলে আসে, ঠিক আছে, আরো বাদ বেশি বাইরে যায়। এর জন্য আমরা দুধের খাবারটা বন্ধ করে দিই। এখন দুধের খাবারটা দিব আস্তে আস্তে, দুধ যেহেতু নামতেছে, ওর বেমারটা কমতেছে। এখন এই অগমেন ইনজেকশন আমি আর একটা ডোজ তার রয়েছে, তারে 3টা দিছি, একটা ডোজ রয়েছে, ওই একটা ডোজ আজ দিয়ে দিব। তো আসলে আমি এটাই বলতে চাই যে বাতাসা তা মেস্টেডাইজ, উলান ফুলা, এগুলা অহরে প্রত্যেকটা খামারেই আছে, হ্যাঁ, এটা লাইগেই আছে। কিন্তু আমার গত এই মনে করেন 4-5 মাস ধরে আমার উলান ফুলার কোনো রোগ ছিল না, কিন্তু এখন আমি দেখতেছি প্রত্যেকটা খামারে শুনতেছি খালি যে উলান ফুলা দিতেছে, বাতাসা পড়ছে। আমার মনে হয় এই সিজনে এটা একটা ভাইরাস, এটা আমরা কাউরে দোষাদোষি করব না। অনেক ভাইয়েরা আছে যে স্টাফেরা দুধ দহন করে, হ্যাঁ, একদম সাথে সাথে উলান ফুলার সাথে সাথে স্টাফরে দুইশানে কি এটা মনে করো তুমি দুধ দহন করছো, দুধ রইয়া গেছে বিদায় মানে এটা উলান ফুলছে। আমার 20 লিটার গাভীর দুধ, এখন তো দুধ নাই, হ্যাঁ, দুধ নাই, এখন ট্রিটমেন্টও দিতেছি না। আপনারা স্টাফরে কিন্তু দোষাদোষি করবেন না, এটা আল্লাহর হুকুম, আছে কিছু স্টাফ আছে নতুন দুধ দহন করা শিখতেছে, সে ভালো করে দুধ দহন করতে পারতেছে না, এটা কিন্তু আপনি ট্রাই করবেন, হ্যাঁ, আপনি ট্রাই করবেন যে তার কারণে কি এটা কি হয়েছে নাকি, এটা ট্রাই করবেন। কিন্তু পুরাতন কিছু স্টাফ আছে যে একটা গাভীরে সে প্রতিদিন সে খিরাইতেছে, কিন্তু হঠাৎ করে এটা চলে আসে, কিন্তু আপনারা হঠাৎ বলবেন যে সে মনে করে আমার গাভীটা আমার সাথে হয়তো ঘুষা কইরা দুধ রাইকা দিছে, উলান ফুইলা গেছে, হ্যাঁ, না, এটা করা যাবে না। স্টাফের উপরে কখনো মন খারাপ করা যাবে না। আমি আমার নিজে স্টাফ, আমার এখানে স্টাফ বলতে আছে, আমার ভাগিনা আছে, পাশাপাশি আমার মনে করেন হেল্প করে। কিন্তু আপনারা কিছু খামারে আমি অনেক দেখছি যে উলান ফুললেই আপনারা কি বলেন যে স্টাফে দুধ রাইকা দিছে, এর জন্য আমার গাভীটার উলান ফুইলা গেছে। তো এটা করা যাবে না, ঠিক আছে। তো আমার এইটারে মনে করেন আজ প্রাথমিক ট্রিটমেন্ট দিছি, ম্যাগলোনিন ইনজেকশন দিছি, তারপরে দিছি এই যে মেস্টিনোর পাউডার দিছি। এখন পানি দিয়ে বেশি করে পানি মারবো, তারপরে বিকাল পর্যন্ত দেখবো। যদি দেখা যায় যে আল্লাহর হুকুমে কইমা যাইতেছে, তাইলে আমি শুধু পাউডারটা খাওয়াবো 3 দিন। আর যদি দেখা যায় কমতেছে না, তাহলে বিকাল থেকে আমি অগমেন ইনজেকশনটা মারা শুরু করব। এটা মারার নিয়ম আপনার মনে করেন 2.4 গ্রাম 2টা বায়েল একসাথে মারতে হবে, পাশাপাশি স্টাবেট দিতে হবে 20 ml, স্টাবেট অ্যান্টিহিস্টামিন যেটা, এটা 20 ml দিতে হবে, ঠিক আছে, এটা দিতে হবে 20 ml। তো আপনারা উলান ফুলার জন্য এই জিনিসটা দেখতে পারেন, আপনাদেরকে আমি মানে সাজেশনটা দিতেছি, আপনাদের যদি কাজে আসে আপনারা এটা ইউজ করবেন, কাজে আসে না ইউজ করবেন না। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখতেছি। নতুন যে বাইরে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।